আযাম যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম এক মজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, যে মজলিসের ব্যাপারে অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় যে এটা মাগফিরাতের মজলিস। এরকম মজলিসকে নুরানি ফেরেশতারা, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা বন্টন করিয়া রাখে, ঘেরাও করিয়া রাখে। আল্লাহর তরফ থেকে সাকিনাত নাজিল হইতে থাকে, রহমত বর্ষিত হইতে থাকে। আর এরকম মজলিস শেষ হওয়া পর্যন্ত যারা বসে থাকে, এই শেষ হয়ে যাওয়ার পর এই সমস্ত ফেরেশতারা যখন নাকি আকাশে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা কোথায় থেকে আসতেছো? হাদিস শরীফে আসছে, কোথায় থেকে আসতেছো? বলবে যে আল্লাহ অমুক জায়গায় চৌরাপাড়ায় জমিনের মধ্যে তোমার পাগল বান্দারা তোমার কথা, তোমার হাবিবের কথা, কোরআনের কথা, হাদিসের কথা অনেক রাত ঠান্ডার মধ্যে বসে বসে শুনতেছিল। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কিসের জন্য তারা এত কষ্ট করতেছিল? আল্লাহ জান্নাতের আশা নিয়ে জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্য, এটাই না উদ্দেশ্য? এই উদ্দেশ্যই তাহারা বসেছিল। তাহারা কি জান্নাত দেখছে? বলে না। আরে তাহারা কি জাহান্নাম দেখছে? না। আমাকে দেখছে? না। কেন তারা এত রাত কেন বসে আছে? তাদের বিশ্বাস আছে, কোরআনের প্রতি ইয়াকিন আছে। তোমার বন্ধু হাবিবের প্রতি বিশ্বাস থাকার কারণে তারা এত রাত পর্যন্ত বসে বসে কোরআনের কথা, হাদিসের কথা শুনতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফখর করে বলবেন যে তোমাদের কাছে যখন আমি মশওয়ারা করেছিলাম যে আদম জাতিকে বানাবো কি না, তোমরা সকলেই বলছিলে না, এটা খুন খারাবা করবে, এটা করবে, সেটা করবে, মার্ডার করবে, তাদের বানানোর জরুরত নাই। নাহনু নুকাদ্দিসু লাক, আরে আমরা তো আপনার পাকিজা, আপনার তসবিহ তালিলাত করি, এই কওমকে বানাইবার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না, বরংস আমার ফয়সালা হলো আমি আদম জাতিকে বানাবো। সুবহানাল্লাহ। আর সেই আদম জাতি আমার প্রেমে পড়ে, আমার মোহাব্বতে, জান্নাতের আশা নিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই ঠান্ডাকে ঠান্ডা স্বীকার না করে এই দ্বীনি মজলিসের মধ্যে বসছে। তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাই আমরা যারা এরকম মজলিসে বসছি, তাদের কপাল ভালো না খারাপ? বলেন, ভালো না খারাপ? আর যারা রাস্তাঘাটে, দোকানে, হাটে বাটে ঘুরতেছে, তারার কপাল ভালো না খারাপ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আকাশের তলে জমিনের উপরে এর থেকে ভালো মানুষ আর কেউ হতে পারে না, যে নাকি কোরআন নিজে শিখে অন্যদেরকে শিক্ষা দেয়। বলেন না, কোরআন শিখছি আর একজন শিক্ষাই দিতে, কোরআনে আলোচনা হইতেছে, হয় না নাই? তা বলেন আমরা উৎকৃষ্ট না নিকৃষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সব থেকে নিকৃষ্ট জায়গা সেটার নাম হলো বাজার, সব থেকে উৎকৃষ্ট জায়গা যেটা সেটা হলো মসজিদ। এই মসজিদের প্রাঙ্গণে তো কি জলসা, ঠিক না বেঠিক? দ্বিতীয়ত কথা হলো গেরা, এরকম মজলিস যেখানে হয়, এরকম মজলিসগুলাকে আল্লাহ রসুল বলেন হুয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে থাকে। সুবহানাল্লাহ। হতে পারে কাল কিয়ামতের দিন
এই যে আমরা এই মজলিসটা বসছি, এই মজলিসটা বসার কারণে এইটাই আমার আপনার জন্য নাজাতের জরিয়া বনে যাইতে পারে। সুবহানাল্লাহ। নাজাত চাই না নাই আমরা সবাই? আর একটা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওমান আহসানু মিনাল্লাহ, আল্লাহ বলেন আকাশের তলে জমিনের উপরে এর থেকে ভালো মানুষ আর কেউ হতে পারে না, যে নাকি মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করে। দ্বীনের প্রতি কি করে? আহ্বান করে, ইসলামের প্রতি আহ্বান করে। তার থেকে ভালো মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। বলেন, এই যে জলসার আয়োজন যারা করছে এরা খারাপ মানুষ না ভালো মানুষ? আল্লাহ কইতেছে দ্বীনের প্রতি আকর্ষণ করবার জন্য দিছে, হ্যাঁ না? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমরা বসছি, যদি আমাদের নিয়ত ঠিক থাকে, আমরা যদি খালিস নিয়তে, আমলের নিয়তে যদি আমরা বসি আর শুনি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেগুলো ওয়াদা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো ওয়াদা, সেগুলো ওয়াদা সব সত্য না মিথ্যা? বলেন, মাগফিরাত হবে না এই মজলিস? এই জন্য একটু অল্প 2 মিনিট সময় জিকির করি, আর এই মজলিসটা দেখতে কিরম দেখা যায়। সবাই যদি একটু কষ্ট করে দিনই মজলিসের মধ্যে বইলে, একটু যদি খালি জায়গাটি যদি পুর করে বলা হয়, তাহলে অনেক ভালো দেখা যায়, আল্লাহর রহমত বেশি না বর্ষিত হয়। আর এই খালি জায়গা যদি থাকে, এই খালি জায়গার মধ্যে শয়তান আসে, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দেয়। একটু জিকির করি, হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা নাম সরোজা সাইরো নাম, ভৈরা নাম সরোজা সাইরো না, হায় হায় বাবা মার খিদমত বইলো না। নবীর সুন্নত সাইরো না ভাই, নবীর সুন্নত সাইরো না ভাই, বিদাত বলতে মাইনো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলিমার প্রেমের মালা পড়ো গলেতে, শান্তি পাবে নাজাত পাবে দো জাহানেতে। এই কলিমার প্রেমের মালা পড়ো গলেতে, শান্তি পাবে নাজাত পাবে দো জাহানেতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বত পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন এত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুআজ্জাজ হাজিরিন, যতক্ষণ না পর্যন্ত আমাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় না আসবে, জান্নাতের আশা না আসবে, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা, মৌতের কথা যতক্ষণ না পর্যন্ত আমাদের দিলের ভিতরে না আসবে, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ জান্নাতের তৈয়ারি করতে পারবে না। ঠিক না বেঠিক? বলেন, মক্কার কাফিররা, মক্কার এত বড় বড় কাফিরদের লিডাররা ভূত পূজা করত, মূর্তি পূজা করত, লাত, উজ্জা, মানাত, বিভিন্ন পূজার দেবদেবতারা পূজা করত। এই সব সারিয়া একমাত্র ইসলাম ধর্ম কবুল করার উদ্দেশ্য কি? বলেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই, এই কাফিরদের সম্মুখে কোরআন থেকে জাহান্নামের কথা, জান্নাতের কথা বলা হয়েছিল। কার কথা? জাহান্নামের কথা, জান্নাতের কথা খুলে খুলে বলার পরে তারা নিজের বাপ দাদা ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য হয়েছে। কথা বলেন, ঠিক না বেঠিক? যতক্ষণ না পর্যন্ত আমাদের ভিতরে জাহান্নামের ভয় না আসবে, জাহান্নাম কি বস্তু, জাহান্নামে কারা যাবে, আমাদেরকে কিসের জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আবার কিসের জন্য দুনিয়া থেকে নিয়ে যাবেন, তার উদ্দেশ্য কি, এগুলা কথা যদি, প্রত্যেকটা কথা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, প্রত্যেকটার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করি, ইয়া আল্লাহ, আমাদেরকে কিসের জন্য পাঠাইলেন, আমাদের কি বেকার বানাইছেন, বেকার পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, কি জবাব দেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আরে দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করছো তোমাদেরকে অনর্থক বেকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছি? না না, তোমাদেরকে বেকার সৃষ্টি করছি না। আর তোমরা মনে করছো আন্নাহুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা গুমান করছো, তোমরা এটা ভাবো যে তোমাদেরকে আবার লুটিয়া যাইতে হবে না। এরকম যদি ভুল ধারণা থাকে তাহলে ভুলে যাও, তোমাকে কিছুদিনের জন্য দিছি, বেকার দেই নাই, আর তোমার আমার হাতে ধরা দিতেই হবে। যেন আমরা কবরের মধ্যে মাটি দেই না, মাটি দিবার সময় কি করি, কি দোয়া করি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা দোয়া করি না আমরা? কি? মিনহা খালাকনাকুম, এ বান্দা, তোকে ওই মাটির থেকে সৃষ্টি করা হয়েছিল। বলেন, বান্দার মানুষে কি দিয়ে সৃষ্টি করছে? মাটি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে। এ বলতেছেন মিনহা খালাকনাকুম, তোরা ওই মাটি দিয়া সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার ওই মাটির ভিতরে তোকে পৌঁছায় দেওয়া হইতেছে। ঠিক না বেঠিক? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার জানিয়া রাখো, ওই কবর তোমার থাকার জায়গা না। কিছুদিনের জন্য দুনিয়ার মধ্যে থাকলা, এইটা তোমার থাকার জায়গা না। আবার তোমাকে কবরের মধ্যে পৌঁছতে হবে, আবার কবরও তোমার থাকার জায়গা না। এই কবর থেকে তোমার হাসরের ময়দানে উঠতে হবে, আবার তোমাকে পুনরায় জীবিত করা হবে। আবার কি করব? নতুন করে তোমাদেরকে আবার জীবিত করা হবে। হাসরও তোমার থাকার জায়গা না। হাসরের মধ্যে হিসাব আছে, কিতাব আছে। যদি হিসাব হয়ে তোমার ফয়সালা যদি জান্নাতি হয়ে গেলা, জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে, তোমার ফয়সালা শেষ, গন্তব্য স্থান পুরা হয়ে গেছে। আর যদি তোমার মিজানের পাল্লা হালকা হয়ে গেল, তোমার আমল নামা বাই হাতের মধ্যে এসে গেল,
তাহলে তোমাকে জাহান্নামের মধ্যে পৌঁছায় দেওয়া হবে। বান্দারে দুনিয়াটা থাকার জায়গা না, কিছুদিনের জন্য দিছে। হ্যাঁ, এখন বলি আল্লাহকে, আল্লাহ কিছুদিনের জন্য আমাদেরকে কিসের জন্য দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জবাব দিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে মানব মণ্ডলী এবং জিন্নাত জাতিকে সৃষ্টি করার রহস্যই হলো, উদ্দেশ্যই হলো একমাত্র আমার ইবাদত যেন তারা করে, কোনো কাজ করতে পারবে না। একমাত্র ইবাদতের জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন্নাত জাতিকে বানাইছি, একমাত্র ইবাদতের জন্য বানাইছি। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ আমাদেরকে পেট দিয়েছেন, বিবি বাল বাচ্চা দিয়েছেন, সংসারী দিয়েছেন, অনেক কিছু দিয়েছে, পেটের চিন্তা কে করবো সবসময় যদি ইবাদত করি? হ্যাঁ, আসলে নাই সওয়াল প্রশ্ন। আল্লাহ বলেন, প্রত্যেকটা যুগে যুগে আমি নবী রাসূল পাঠাইছি, আর প্রত্যেকটা নবী রাসূল মানুষের মধ্যে থেকে আমি আল্লাহ পাঠাইছি। সেই নবীদের লাইফ স্টাইল মানে, ক্যারিয়ার মানে যদি জীবন যাপন করতে পারো, নবীরা যেরকম ভাবে খাইছে, নবীরা যেরকম ভাবে চলছে, যেরকম ভাবে লেট্রিন পায়খানা যা কিছু আছে সব কিছু করছে, সব কিছু যদি হেই নবীর আইডিয়াল মতো, এই নবীর উসওয়ায়ে হাসানা হিসাবে যদি চলতে পারো, তাহলে ভাবো তোমার প্রত্যেকটা কাম ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। কি প্রত্যেকটা আমল, ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, পেশাব পায়খানার থেকে নিয়ে, খানা থেকে নিয়ে, আপনার ঘুমানো থেকে নিয়ে, প্রত্যেকটা আমল যদি সুন্নতি মোতাবেক হয়, তাহলে আপনার সমস্ত কামগুলো আপনার ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করা হবে। আর যদি নবীর তরিকা, নবীর লাইফ স্টাইল, নবীর ক্যারিয়ার, সুন্নতি মোতাবেক জীবন যাপন ভালো লাগে না, তাহলে তোমার হাসর নাসর কি হবে? জাহান্নামের মধ্যে হবে। যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে মুশাবাহাত ইখতিয়ার করে, যে যার সঙ্গে চলে ফিরে ভালো পায়, কাল কিয়ামতের দিন সে তার সঙ্গে হাসর নাসর হবে। হঠাৎ করে একটা ঘটনা মনে হয়ে গেল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এক সাওয়ানহার মধ্যে লিখছেন, দিল কম্পন মারা ঘটনা, আশ্চর্য ঘটনা। যে যার সঙ্গে মুশাবাহাত ইখতিয়ার করে, কাল কিয়ামতের দিন তার হাসর নাসর তার সঙ্গে হবে। শুধুমাত্র এটা তো আমরা শুনছি, কিন্তু বাস্তব একটা ঘটনা দেখা গেছে, কিতাবের মধ্যে পেয়েছি। বলছেন মক্কার সরজমিনের মধ্যে, বলেন মক্কার মতো, মদিনার মতন এত পাক সরজমিন, এত পবিত্র জায়গা পৃথিবীর মধ্যে আরো কোনো জায়গা আছে? বলেন আছে? এই মক্কার জমিন, লম্বা ঘটনা মুখতাসর করে বলতেছি, এই মক্কার জমিনের মধ্যে একজন আলিমে দিন মারা গেছে, এন্তেকাল হয়ে গেছে। এন্তেকাল হয়ে যাওয়ার পরে উনাকে দফন করে দিছে। শেষ 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় যেন 20-25 বছর গুজরে গেছে। যাওয়ার পর ওই মক্কার সরজমিনের মধ্যে আরেকজন মহিলা, মেয়ে মানুষ মারা গেছে। যখন মারা গেছে, চিন্তা করে দেখলো যে এটা কবর তো পুরান হয়ে গেছে, কবর কি হয়েছে, পুরান হয়ে গেছে, ভেঙে চুরে শেষ হয়ে গেছে, চলো এইখানে আবার দফন করে দিই। আবার লেখা আছে যে এটা উমুকের কবর, 20-25 বছর তো সব শেষই হয়ে যায়। তো এই কবর খনন করা হইল। খনন করা শেষ হওয়ার পরে দেখতেছে যে এই কবরের মধ্যে যে লাশটা, এই লাশটা যে এরকম মনে হইতেছে যে আধা ঘন্টা আগে ওই কবরের মধ্যে লাশটা রেখে আসছে। কত ঘন্টা? হালাকে কত বছর হয়েছে, উরফেতা ভাঙ্গা শেষ, কিন্তু কাপড়টার মধ্যেও দাগ লাগে নাই। কাপড়ের মধ্যে একটা দাগ শুদ্ধ লাগছে না, যেমন লাগছে এখন রেখে হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, উপর দিয়ে কবর ভেঙে গেল,
ভিতর দিয়ে কবরের লাশ যেরকম ভাবে রাখছেন এরকম ভাবেই রইল। আশ্চর্য হয়ে গেল। এবার মুখখানা যখন খুললো, মুখ খোলার সাথে সাথে দেখতে পাই এইটা তো ওই আলিম না, বরংস এই লাশটার মধ্যে, ওই লাশটা হলো হিন্দু একজন মেয়ের সুরত দেখা যায়, হিন্দু মানুষের আকৃতি। ইউরোপ মামালিকের মেয়ের একটা লাশ এই জায়গার মধ্যে এরকম দেখা যায়। আরো আশ্চর্য হয়ে গেল, একটা আলিমে দিনের কবরের ভিতরে, যে কবরটা আজকের থেকে 20-25 বছর হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, কবর খনন করা হলো। এই কবর থেকে একটা এমন এমন তরুতাজা লাশ বাইর হইল। কিরম আশ্চর্য ব্যাপার! এই খবরটা বিভিন্ন আত্রাফের মধ্যে, বিভিন্ন অঞ্চলের মধ্যে, মক্কার অঞ্চলের মধ্যে কি হয়ে গেল, ভাইরাল হয়ে গেল। যখন এই খবরটা ভাইরাল হয়ে গেল, তখন হজের মৌসুম ছিল, হজের সময় ছিল। একজন ব্যক্তি হজ করতেছে, তার কানের মধ্যে গেল মক্কার সরজমিনের মধ্যে একটা 20-25 বছর পুরাতন কবরের ভিতরে ইউরোপ মামালিকের একটা মেয়ে পাওয়া গেছে। কোন জায়গার মেয়ে? ইউরোপ মামালিকার, ইউরোপ কান্ট্রি একটা মেয়ে পাওয়া গেছে। আশ্চর্য হয়ে গেল। ওই হাজি যে তোয়াফ করতেছিল, এই তোয়াফ বাদ দিয়া এক দৌড় দিয়ে ওই কবরের মধ্যে গেল। কবরের মধ্যে গিয়ে বলতেছে, ওই মেয়েটাকে আমি ভালোভাবে চিনি। কি করি? ওই মেয়েটাকে আমি ভালোভাবে চিনি। আশ্চর্য হয়ে গেল, তুমি ওই মেয়েকে কিভাবে চিনো? বলে, আমি ওই মেয়ের বাড়ির মধ্যে, ওই মেয়ের বাসার মধ্যে লাগাতার 20-25 বছর আমি কাম করতাম, মজদুরি করতাম। এই মেয়েটার বাড়ি হলো ইউরোপের মধ্যে, তার বাপের বাড়ির মধ্যে আমি চাকর ছিলাম। কি আসলাম? তার বাহের মধ্যে চাকরি আসলাম। কিন্তু শুনেন, আমি আমার ইসলাম বজায় রেখে চলেছি। ইসলামের প্রত্যেকটা আইন মেনে, বিধান মেনে, শরীয়ত মেনে আমি জীবনযাপন করতাম। কিন্তু হ্যাঁ, ইহুদি হতে পারে, একজন খ্রিস্টানের মেয়ে হতে পারে, আমার চলন, আমার ফিরন, আমার সুন্নতি মোতাবেক জীবনযাপন করা সব কিন্তু সব তার ভালো লেগে যায়। ইসলামের প্রত্যেকটা বস্তুর সাথে তার মোহাব্বত হয়ে যায়। মোহাব্বত হয়ে যাওয়ার পর ওই মেয়েটা আমাকে বলল, আপনি আমাকে ওই ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া দেন, যাতে করে আমার বাবাও না জানে, আমার মাও না জানে, আমার ফ্যামিলির কোনো ব্যক্তিও যাতে না জানে। কারণ ইসলামের মধ্যে যে সুন্দর নিয়ম নীতিমালা আমার অনেকেই ভালো লাগছে। আমি চুপে চুপে যতটুক পারি অতটুক আমি ইবাদত করব, নামাজ বন্দেগী আমি পড়ব চুপে চুপে। ওই মেয়েটা বিলাখের আমার হাতের মধ্যে ইসলাম গ্রহণ করছে, কিন্তু তার বাবাও কোনোদিন জানে না, মাও কোনোদিন জানে না। এরকমভাবে সে চুপে চুপে কিছু আমল করতেছিল। করতে করতে হঠাৎ করে কিছুদিন যাওয়ার পর ওই মেয়েটা স্ট্রোক করে মারা গেছে। সুবহানাল্লাহ! কি হয়েছে? ওই মেয়েটা হঠাৎ করে মারা গেছে। ইমান লয়ে মরছে না? নাই, ইমান লয়ে মারা গেছে। যাওয়ার পর আমার দিলের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। কারণ হে আমার হাতে মুসলমান হয়েছে, এখন তো তাকে চিত্তাশালার মধ্যে তারা জ্বালানো হবে। হিন্দুদের যেরকম কালচার আছে, তাদের যে তরিকা আছে, ওই তরিকা মোতাবেক তাদেরকে কফন দফন করা হবে। হাই রে হাই, যদি আমি এখন বলি তাহলে আমার তো কোনো অবস্থায় থাকবে না, থাকবো? আমার তো শেষ করে দিব। আর যদি না বলি, একটা মুসলমান মেয়ে হওয়ার পরে তার উপরে হিন্দুর আচরণ পেশ করা হবে, এইটাও তো মনটাকে কন্ট্রোল করতে পারতেছি না। ভীষণ একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম। কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিলাম, যে যেইটাই করুক না কেন, তার বাপ মা গাঁওবাসী যেইটাই করুক না কেন, তাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই জান্নাতের মধ্যে দিবেন। বুঝাইছে? তো এখন তো চিন্তা আরো বেড়ে গেল। ওই মেয়েটাকে দাফন করা হয়েছে ইউরোপ মামালিকের কোনো কের মধ্যে, চিন্তাশালার মধ্যে। আর ওই মেয়ের লাশটা পাওয়া গেছে কোন জায়গায়? মক্কার মধ্যে। এত বছর, 20-25 বছর হয়ে গেছে। আশ্চর্য কথা না? নাই, আন্তাজি কথা কইতেছি না, সনদ সহ কইতেছি। আরো আশ্চর্য হয়ে গেল, তো এই লাশ এই জায়গার মধ্যে আসলো কি করিয়া? আর যদি আসছেই, তো এনো যে লাশটা আছেন আলিমের লাশ, এই লাশ গেল কোথায়? এই লাশ গেল কোথায়? আশ্চর্য হয়ে গেল। এরপর এই ব্যক্তি বলতেছে, আমার বিশ্বাস, আমার মনে কই
এই কবরের মধ্যে জিনাকে দাফন করা হয়েছিল। ওই লাশটা আপনি যদি যান ইউরোপ মামালিকের ওই মেয়েকে যে জায়গার মধ্যে দফন করা হয়েছে এইটা যদি খনন করেন তাহলে ওই লাশটা ওই জায়গার মধ্যে পাওয়া যাবে, আমার এইটা বিশ্বাস। এরপর ওই ব্যক্তি ইউরোপ মামালিকার মধ্যে গেল, যাওয়ার পর জিজ্ঞাসা করলো, আপনার মেয়েকে আমি এখন মক্কার জমিনের মধ্যে দেখে আসছি, আপনি এখন এই খবর নিতে পারেন। আপনার মেয়ে এরকম তরু তাজা দেখা যাইতেছে, আমার নিজের চোখে এখন দেখে আসছি। আশ্চর্য ব্যাপার, আমার মেয়েকে কত বছর আগে আমি এই জায়গার মধ্যে দফন করলাম, আর ওই মেয়ে এই জায়গায় গেল কিবা। বলছেন যদি আপনি বিশ্বাস না করেন ওই মেয়ের কবর খনন করে দেখেন, ওই মেয়ে এই জায়গার মধ্যে থাকবে না, বরং ওই মেয়ের মধ্যে একটা পুরুষের লাশ পাওয়া যাবে। সত্যিকার ওই কবর খনন করা হলো। কবর খনন করার পর ওই জায়গার মধ্যে ওই আলিমে দিনের লাশ পাওয়া গেল। আরো আশ্চর্য না নাই? কি বলেন, আরো আশ্চর্য না নাই? এরপর মক্কার উলামায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল। এবার বিভিন্ন ধরনের জাসুস লাগাইল, বড় ওই ব্যক্তিরা কি করত, নামাজ পড়ছে নাকি, তার জীবনের মধ্যে দিন আসেননি, ইমানদার আসেন না নাই কি আসেন, সবের কাছে জিজ্ঞাসা করলো। না না হুজুর অনেক ভালো ব্যক্তি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, এন করতো, যাকাত দিত, সদকা দিত, সব কিছু করতো, হুজুর তার জীবনের মধ্যে কোনো গুনাহ আমরা দেখি না, সব তো ভালো কামাই করছে। আলিমেরা মুতমাইন হইলেন না। এরপর আলিম উলামায়ে কেরামরা চিন্তা করে দেখলো, চলো এবার এরকম গুনাহ হতে পারে দুনিয়ার কেউ জানে না, তার বিবি অবশ্যই জানতে পারে। বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, চলো বিবিকে জিজ্ঞাসা করি। এবার বিবিকে জিজ্ঞাসা করা হলো। বিবিকে জিজ্ঞাসা করার পর বিবি বলল, না না আমার স্বামী অনেক ভালো ছিল, অনেক চরিত্র ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, হাজি ছিল, গাজী ছিল, এন ছিল, তেন ছিল, জীবনের মধ্যে কোনো গুনাহ দেখি নাই। এবার বলল, না তুমি চিন্তা করে দেখো তোমার স্বামীর ভিতরে আরো কোনো খারাপ কাম নিয়ে আসেন জীবনের মধ্যে। এবার ওই স্ত্রী বলে, হ্যাঁ হ্যাঁ আমার জীবনের মধ্যে 2-1টা ঘটনা এরকম মনে পড়ে। আমার স্বামী যখন সকালবেলা গোসল করতে যাইতো, ফরজ ওয়াজিব গোসল যখন করতো, কয়েকবারই আমি শুনতাম যে এই কথাটা বলতো যে ইসলামের এই যে নিয়মটা, ইসলামের এই যে তরিকাটা যে সকালবেলা গোসল করা লাগে, নাপাক হয়ে যায় মানুষ, এই তরিকাটা আমার ভালো লাগে না। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। বুঝা আসছে কথাটা? ইসলামের এই তরিকাটা আমার ভালো লাগে না। যদি ইসলামের এই তরিকা না হইতো কত ভালো হইতো। এরকম একটা দিলের মধ্যে কয়েকবার এরকম কইতো, জীবনের মধ্যে 2-1বার এরকম কথা আমি শুনছি। ওলামায়ে কেরামরা বাস বুঝা শেষ। কি হয়ে গেছে? বুঝা শেষ। কি বুঝছেন? ইসলামের শরীয়তের কোনো একটা বস্তু, কোনো একটা নিয়ম, কোনো একটা সুন্নত কে যদি তুমি হস্তা মনে করো, কোনো একটা সুন্নতকে যদি তুমি মামুলি মনে করো, তাহলে তোমার ঈমান থাকবে না। বলেন থাকবে কি? আজকে যারা মুসলমানদের তরিকা ভালো লাগে না, নবীর সুন্নত যার ভালো লাগে না, উলঙ্গ হিসাবে চলাফেরা করতেছে, বলেন এইগুলা আমাদের ইসলামের মধ্যে এই আইন আছে, কানুন আছে? যেই সব মেয়েরা, যেই সব মহিলারা বাজারে হাটে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করতেছে, যেই সব যুবকেরা গুনার পথে দৌড়তেছে, হিন্দুদের মতো মাথার চুল কাটতেছে, হিন্দুদের লেবাস পরিধান করতেছে, বলেন তাদের হাসর নাসর আমাদের সঙ্গে হবে না হিন্দুদের সঙ্গে হবে? বলেন। আল্লাহর রাসূল নিজে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন, যে যার সঙ্গে মুশাবাহাত ইখতিয়ার করবে। ইসলামের তরিকা ভালো লাগে না, হিন্দুদের তরিকা ভালো লাগে, তোমার হাসর নাসর হিন্দুদের সাথে হবে। বলেন ঠিক না বেঠিক? আমি আজকে নামাজি, আমি আজকে হাজি, আমি আজকে গাজী, আমার ছেলে মদখোর, আমার ছেলে গাঞ্জাখোর, আমার ছেলে সুদখোর, আমার ছেলে মদ পান করতেছে, ভাং খাইতেছে, ড্রাগস খাইতেছে,
গুনার পথে চলতেছে, আমার মেয়ে উলঙ্গ হয়ে চলাফেরা করতেছে, আমি বাবা হয়ে যদি ওই সব মায়েকে, এই সব ছেলেকে, ওই সব আমার মা দেখাতের মধ্যে যারা আছে তাদেরকে যদি না বাঁচাই, খুদার কসম, আল্লাহর জাতের কসম, কোরআনের পাকের কসম, ওই সব মা বাবাকে এই ছেলে সন্তানে টেনে টেনে শেষরাই জাহান্নামের মধ্যে দিবে। আল্লাহ পাক নিজে বলেন কোরআন শরীফের মধ্যে, বলেন নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যেই ছেলেকে আজকে আপনি মাথার গাম পাতায় ফেলায় খাওয়াইতেছেন, যেই ছেলেকে নিজের জীবন থেকে ভালোবাসতেছেন, নিজের জিন্দগি যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য কুরবান করে দিছেন, ওই ছেলে আজকে কি হিসাবে চলাফেরা করতেছে? কাল কিয়ামতের দিন ওই ছেলে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কে আমাদেরকে বিভ্রান্ত করলো? কে আমাদেরকে জাহান্নামের মধ্যে আনলো? কার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসলাম? নাজাল হুমা, তাদেরকে আনো। আমার বাবা কোথায়? আমার মা কোথায়? আমার ভাই কোথায়? আমার দাদা কোথায়? অমুক কোথায়, তমুক কোথায়? তাদেরকে আনো। নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে নিয়ে আজকে জাহান্নামের মধ্যে যাব। আমরা সবসময় ওয়াজ শুনি, একটা হাফিজে কোরআন বানান। একটা হাফিজে কোরআন যদি জান্নাতের মধ্যে যায়, ওই একটা হাফিজে কোরআনের হাতের মধ্যে 10টা মানুষ, এরকম 10টা মানুষকে জান্নাতের মধ্যে নিতে পারবে, যেই 10টা মানুষের নামে জাহান্নামের মধ্যে যাওয়া ওয়াজিব। জাহান্নামও টেনে টেনে নিয়ে যাইতেছে, ওই জাহান্নামের রাস্তা থেকে টেনে টেনে জান্নাতের পথে সুপারিশ করে নেবেন একটা হাফিজে। বলেন একটা হাফিজে যদি 10 জনকে নিতে পারে, একটা আলিমে এক রিওয়ায়াতের মধ্যে আছে 40 জন, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে 400, আরেকটার মধ্যে আছে যত খুশি অত নিতে পারবে। যদি নিতে পারে, তাহলে একটা জান্নাতি ছেলে যদি আপনার ফ্যামিলির থেকে 10 জনকে, 40 জনকে, আবার 400 মানুষকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিতে পারে, তাহলে আপনার একটা সন্তানকে যদি আপনি জাহান্নামী বানান, বেনমাজি বানান, সুদখোর বানান, ঘুষখোর বানান, তাহলে বলেন ওই ছেলে আপনাকে জাহান্নামে নিবে কি নিবে না? বলেন নিবে কি নিবে না? জাহান্নামে এটা কি মামুর বাড়ি? যদি জাহান্নামের বিষয়ে জিগায়, ও আল্লাহ জাহান্নাম কি বস্তু, কিরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটা ঘাঁটি, জাহান্নাম শিকারি ধরার জন্য বসে রয়েছে। শিকারি ধরার যেরকমভাবে শিকাররা বসে থাকে কোনো ফান পাতে, ওই জাহান্নামটা ফান পাতে বসে রয়েছে শিকারি ধরার জন্য। আচ্ছা, কারা যাবে? আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সার্কাস, নাফরমান, আল্লাহর হুকুম যারা ভঙ্গন করছে, নবীর তরিকা মোতাবেক যারা জীবনযাপন করছে না, তাহারাই জাহান্নামের মধ্যে যাবে। তারা কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবেন। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ, ওই জাহান্নামের মধ্যে কতদিন থাকা লাগবে? ওই জাহান্নামের মধ্যে কতদিন থাকা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাবিসিনা ফিহা আহকাবা। কত কাল, কত জিন্দেগি, কত করোড় জিন্দেগি ওই জাহান্নামের মধ্যে থাকা লাগবে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নতুন করে রক্ত দিয়ে, মাংস দিয়ে সুন্দর করে বানায় আবার নতুন করে জাহান্নামের মধ্যে দিবেন, যার কারণে নাকি আবার জাহান্নামের স্বাদ গ্রহণ করতে পারে। লাবিতিনা ফিহা আহকাবা। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ জাহান্নামের মধ্যে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামের মধ্যে কোনো ধরনের মজা জাতীয় খাদ্য, কোনো জাতের ঠান্ডা জাতীয় খাদ্য খেতে দেওয়া হবে না। যা খেতে দেওয়া হবে লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাদেরকে উত্তর গরম পানি পান করতে দেওয়া হবে। এমন গরম পানি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি ইহইয়াউল উলুম কিতাবের মধ্যে লেখেন, এমন গরম পানি দেওয়া হবে
এমন গরম পানি দেওয়া হবে, দুনিয়ার সমস্ত পানি যদি একত্রিত করে জাহান্নামের এক গ্লাস পানি যদি এক গ্লাস পানি যদি দুনিয়ার সমস্ত পানির সঙ্গে ঢেলে দেওয়া হতো, সমস্ত পানি একবারে উতলান মেরে যেত। এমন গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে। এরপর ওয়াকাসাকা পচা পুষ তাদেরকে পান করতে দেওয়া হবে। এমন দুর্গন্ধ, এমন খারাপ, এমন নিকৃষ্ট গন্ধ তাদেরকে খেতে দেওয়া হবে। এমন খারাপ গন্ধ, এমন 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 পচা পুষ তাদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহু আকবার। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা। কিসের জন্য? কিসের জন্য? এটার জন্য যে তাহারা দুনিয়াবি জিন্দেগির মধ্যে যা যা করছেন তার প্রতিফল তাদেরকে দেওয়া হবে ওই জাহান্নাম দিয়া। কোনো সহায় করা হবে নাকি? না না, কোনো সহায় করা হবে না। কি করা হবে তাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কাল কিয়ামত যে একটা দিন আছে, যে হিসাব যে দিতে হবে, ওই হিসাবের দিনটাকে তারা বিশ্বাস করতো না, ইয়াকিন করতো না, তারা মানতো না। না মানার কারণে তাদের প্রতিফল এটা তাদেরকে দেওয়া হবে। এরপর জাযাআও ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহর আয়াতগুলো, কোরআনের আয়াতগুলো তারা মিথ্যা মনে করত, হক হিসাবে মানতো না। হুজুর, আমরা তো কোরআন মিথ্যা মনে করি না। আমি বলি মিথ্যা মনে করেন না ঠিক, কিন্তু আল্লাহ বলছেন আকিমিস সালাহ, নামাজ আপনি প্রতিষ্ঠা করেন, কায়েম করেন। নামাজ পড়তেছি না, তার মতলব হলো আল্লাহর আয়াত মানতেছি না। ওয়াতাউ যাকা, যাকাত আদায় করেন, যাকাত আদায় করতেছি না, তার মতলব হলো কোরআনের আয়াত মানতেছি না। এরকমভাবে আল্লাহর যত হুকুম আছে, এই সব হুকুম না মানার নামেই হলো আল্লাহর কোরআনকে অস্বীকার করা। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য শেষ করতে মানে এই জন্য মুআজ্জাজ হাজিরিন, ওই জাহান্নাম বহুত খাতারনাক। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আদেশ দিয়েছেন। এমন সুন্দর করে ডাক দেয়া বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, কু আনফুসাকুম, জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর তোমাদের আহলে আয়াল, ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা, তাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা জাহান্নামের আগুন অনেক কষ্ট, অনেক কষ্ট। জাহান্নামের আগুন কেউ বরদাস্ত করতে পারবে না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আজকে যদি নামাজ না পড়ি, এই ছোট্ট একটা জিন্দগি, বলেন ছোট্ট জিন্দগি না বেশি বড় জিন্দগি? ছোট্ট একটা জিন্দগি, কয়েকদিনের জিন্দগি। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুরত দেখে না, আপনার দম দেখে না, সম্পদ দেখে না, আল্লাহ কোনো কিছু দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিল দেখে, আপনার দিলের ভিতরে ঈমান আছে কিনা। দুনিয়ার মধ্যে কত করোড়পতি আছে, আরবপতি আছে, খরবপতি আছে, কত ধনী আছে, আছে না নাই? আছে। আল্লাহর কাছে কোনো বস্তুর দাম নাই। একমাত্র যদি আল্লাহর কাছে দাম আছে, সেইটার নাম হলো ঈমান। যদি আমি ঈমান নিয়ে কবরের মধ্যে যেতে পারি, যদি আমি ঈমান নিয়ে যদি কবরের মধ্যে যেতে পারি, তাহলে আমার সব আসান হয়ে যাবে। এই জন্য আমি অনেক সময় বুঝাইবার জন্য বলি, এক দেশের থেকে আরেক দেশের মধ্যে যদি যেতে চাই, তাহলে পাসপোর্ট আর ভিসা লাগে, লাগে না নাই? পাসপোর্ট আর ভিসা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়া ছাইরা কবরের জিন্দেগি একটা আছে, কবরের মধ্যে যাইবা, পাসপোর্ট আর ভিসা লইয়া যদি আয়ো, তাহলে কোনো টেনশন নাই। গেরা হাসরের ময়দানও নাই, মিজানের মধ্যেও নাই, ফুলসিরাতের মধ্যেও নাই, কবরের মধ্যেও নাই। কয়টা বস্তু? পাসপোর্ট আর ভিসা। হুজুর, তাহলে তো কালকে যাওয়া লাগবে না, নগাঁও গিয়ে হেরা পাসপোর্ট আর ভিসা বানানো লাগবে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি পাসপোর্ট আর ভিসা তোমার থাকে, তাহলে চলো জান্নাতুল ফিরদাউসের মধ্যে। এটা বলেন, ইন্নাল্লাযীনা আমানু,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, তোমার ভিতরে যদি ঈমান থাকে মজবুত, ওয়া আমিলুস সালিহাত, আর যদি নেক আমল থাকে, এই দুইটা ঈমান পাসপোর্ট, ঈমানের নাম কি? পাসপোর্ট। আর ওয়া আমিলুস সালিহাত আর ভিসা, নেক আমল ভিসা, এই দুইটা যদি থাকে তোমার হাতের মধ্যে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, চলো চলো তোমার লাগে জান্নাতুল ফিরদাউস আমি সাজায়া গুজায় রেখে দিছি। সুবহানাল্লাহ। কি করে রেখে দিছে? কয়টা? দুইটা বস্তু। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, সময় আমার শেষ। ছোট্ট জিন্দগিটা, কয়েকদিনের জিন্দগিটা, কে কখন চলে যায়? আরে আমার বাবা গেল কোথায়, আমার দাদা গেল কোথায়, আরে আমার ভাই তো চলে গেল, আমার ফ্যামিলির মধ্যে তো অনেক মানুষই ছিল, আমি যেই ঘরের মধ্যে আছি এখন, এই ঘরটা তো আমার না, আমার দাদার ছিল, দাদাও চলে গেল, বাবার ছিল, বাবাও চলে গেল, আমি আছি, আমিও তো একদিন চলে যাই। ঠিক না বে ঠিক? এরকমভাবে যদি আমরা চলেই যেতে হবে, তাহলে আমরা কি লয়ে যাব? কবর মধ্যে কি লয়ে যাই আমরা? আছে কিছু, কি বস্তু লয়ে যায়? কোনো বস্তু লয়ে খালি হাতে যায়। বাদশাহ সেকান্দার বলছেন, আমি মরার পরে যখন লয়ে যাইবা, তখন আমার হাতটি বাইর করে রেখে দিও, যেহেতু দুনিয়া দেখো এত বড় বাদশাহ হওয়ার পরেও যাইবার সময় খালি হাত গেছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের জীবন থেকে যেন নমাজটা না ছুটে, কারণ এই নমাজেই কাল কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে। যদি নামাজের হিসাব ঠিক হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে? তাহলে কি হয়ে যাবে? আপনার বাকি হিসাব আসান হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, হিসাবের দিনটা অত আসান না। আমার আপনার হাবিব, আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে কাঁদতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ও আল্লাহ, কিয়ামতের দিনটা আমার অনেক ভয় লাগে, আমার অনেক কষ্ট হয়, আমার অনেক ডর লাগে। আল্লাহ, আমার জন্য আমার হিসাবটা, আমি আপনার বন্ধু, আমার হিসাবটা আপনি আসান করে দিয়েন, আমার হিসাবটা আপনি আসান করে দিয়েন। যেই নবী এই কথা সবসময় বইলা বইলা কাঁদতো, বলেন সেই দিনটা এমন কঠিন হবে, সেই দিন কেউ বাঁচতে পারবে না। সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এরকমভাবে কাঁদতে থাকবে। আমার আপনার নবী সেজদার মধ্যে পড়ে, ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। মুআজ্জাজ হাজিরিন, এই কঠিন অবস্থার বাঁচবার জন্য একটাই রাস্তা, আপনার আমার ঈমান আমল ঠিক করতে হবে। এই জন্য নিজের ঈমান আমল ঠিক করবো তো ইনশাআল্লাহ। নিজের বিবি, বাল বাচ্চা, নিজের ছেলে মেয়ে, তারা কোন পথে চলতেছে, তাদেরকে বাঁচাইবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমি যা কিছু বলছি তার প্রতি আমি নিজে এবং সবাই আমল করার তৌফিক দান করুক।